কেউ জুলুম করবে, আপনি উত্তম আদর্শ দ্বারা প্রতিহত করেন, উত্তম আদর্শ দিয়ে প্রতিহত করেন, তাকে ভালোবাসেন, তাকে আরো ভালোবাসেন। এরপরে যখন তার জুলুমের মাত্রা যখন অতিমাত্রায় হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, আপনি টের পাবেন না যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোনখান থেকে তাকে ধরে টেনে পায়ের নিচে নামায় নিয়ে আসবে, টের পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, মন্দকে প্রতিহত করো উত্তম আদর্শ দ্বারা। এটা যদি মুসলমানদের নীতি নৈতিকতা না থাকে তাহলে আপনারা হেরে যাবেন, মুসলমান হেরে যাবে। কোন অমুসলিমের ভিতরে যদি এই নীতি থাকে, ওই অমুসলিম জিতে যাবে। কোন মুসলমানদের ভিতরে যদি এই নীতি নৈতিকতা থাকে তাহলে ওই মুসলমানরাও জিতে যাবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দ কাজ যতগুলি আছে প্রতিহত করতে হবে উত্তম আদর্শ দিয়ে, তাহলে আপনি জিতে যাবেন। আপনি হয়তো সাময়িকভাবে কয়েকদিন কষ্টে থাকবেন, কিন্তু এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে উঠায় নেবেন আর ওই লোকটাকে পায়ের নিচে ফেলে দিবেন। এরকমই হবে, টের পাবেন না। এরপরে সমাজের মধ্যে জাহেল অজ্ঞ লোক আছে, অনেক লোক আছে। যেই সমাজে আমরা বসবাস করি, এই সমাজের সকল মানুষ কিন্তু সমান না, সকল মানুষ সমান। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সকল মানুষ সমান নয়। জাহেল লোক থাকবে। প্রত্যেকটা ধর্মের ভিতরে দেখবেন বড় চাচা বড় ভাই ছোট ভাইকে আঘাত করে, ছোট ভাইকে জুলুম করে, ছোট ভাইয়ের উপরে নির্যাতন করে, ছোট ভাইকে ঠকায়। এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে। যার একটু অর্থশালী ভালো আছে, বিত্তবান আছে, ইনি যাদের অর্থ সম্পদ কম তাদের উপরে জুলুম করে। ঠিক সেই কথাটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, সমাজের মধ্যে জাহেল অজ্ঞ কিছু লোক থাকবে, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান পড়ে দেখবেন। এই কোরআন শুধুমাত্র মনে করবেন না যে নামাজের জন্য নাজিল হয়েছে, কোরআন শুধুমাত্র হজ করার জন্য নাজিল হয়েছে, না। আপনি সমাজটাকে কিভাবে পরিচালনা করবেন, আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন, সব দিক নির্দেশনায় কোরআন এবং হাদিস দেয়। আমরা খুঁজে বের করতে পারিনি যে আমি আমার সমাজটাকে কিভাবে পরিচালনা করব। আল্লাহ বলতেছেন সমাজের মধ্যে কিছু লোক থাকবে অজ্ঞ, জাহেল। সেই কথা সূরাতুল ফুরকানে বলেছেন, 63 নম্বর আয়াত পড়ে দেখবেন, 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায়। ওখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর কিছু সংখ্যক বান্দা থাকবে, কিছু সংখ্যক নেককার বান্দা আল্লাহর থাকবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে কিছু সংখ্যক আল্লাহর বান্দা থাকবে যাদেরকে জাহিলুনা, জাহেল অজ্ঞ লোকেরা তাদেরকে দেখলেই গালিগালাজ করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা দেখবেন, এরা কিন্তু কোনো ঝামেলায় জড়ায়, দেখবেন তারা কিন্তু কোনো ঝামেলায় জড়ায় না। তারা চায় আল্লাহর ইবাদত করতে, তারা চায় সঠিকভাবে পথ চলতে। কেউ যদি অফার দেয়, ভাই তুমি এটা করো, আমার সাথে এটা করো, না ভাই ওটার ভিতরে ভেজাল আছে, আমি করব না, এবার বলতে থাকে বড় ভালো মানুষ সাজছে, তাই না? এরপরে তারে যদি দূর থেকে দেখে, এরপরে গালিগালাজ করে, হয় মনে মনে করে, আর না হয় প্রকাশ্যে করে, আর নয় জাহিরি করে, যেভাবে করে। এই জন্য সমাজে এই ধরনের মানুষ থাকবে, সেই কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে জানিয়ে দিলেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, জমিনে এই ধরনের মানুষ থাকবে অজ্ঞ জাহেল, ভালো মানুষদের দেখার সাথে সাথেই তারা গালিগালাজ করবে, তারা একটা মন্তব্য করে ফেলবে। যখন এই মানুষটি তার কাছে যায়, ভালো মানুষটি যখন ওই জাহেল মানুষদের কাছে যায়, আল্লাহ বলতেছেন কলু সালামা, সাথে সাথে ওই মানুষটা তাকে সালাম দেয়। সাথে সাথে ওই মানুষটা কি করে? ভালো মানুষটা ওই অজ্ঞ মানুষটাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন অজ্ঞ মানুষটা, জাহেল মানুষটি কিন্তু ওই লোকটাকে দেখার সাথে সাথে সে অন্য মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, গালিগালাজ দিয়েছে, হয় প্রকাশ্যে আর নয় অপ্রকাশ্যে। কিন্তু ভালো লোকটি আসার সাথে সাথে তার কাছ থেকে ওভারটেক হয়ে যাওয়ার সাথে সাথে সালাম একটা দিয়ে চলে গেল। তার মানে ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের অর্থ কি? শান্তি বর্ষিত হোক।
এই কথাটা আমি বলিনি, আল্লাহর কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই লোকটি যখন তার কাছ থেকে যায় তখন সালাম দেয়। যেন ভাই তুমি আমার জন্য আমার ক্ষেত্রে তুমি যেই মন্তব্য করো না কেন, ক্বালু সালামা, আমি একজন মুসলিম, আমি কখনোই তোমার খারাপ বলতে পারি না, পিছনে হোক সামনে হোক প্রকাশ্যে হোক যেখানে হোক আমি তোমার খারাপ বলতে পারি না। ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তখন ওই অজ্ঞ লোকটি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে, আস্তে বললেও বলে, জোরে বললেও বলে, লজ্জায় পড়ে বললেও বলে। সালাম ইসলামের ভিতরে এমন সুন্দর একটি ব্যবস্থা আল্লাহর রসুল করে দিয়েছেন, এমন একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন, সালামের মাধ্যমে যে আপনি কোথায় কোথায় সম্মানিত হচ্ছেন আপনি নিজেও টের পাবেন না। আল্লাহর রসুল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আপনি কথা বলার আগে সালাম দিন। আপনি কথা শুরু করবেন তার আগে সালাম দিয়ে শুরু করেন, আসসালামু আলাইকুম দিয়ে আপনার কথাটা শুরু করেন। আপনি সালাম দেন, আপনার শত্রু আছে, আপনার সাথে একটু মন মালিন্য হয়েছে, একই সমাজে বসবাস করেন, আপনি সালাম দেন, দেখা হওয়ার সাথে সাথে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম দিন উত্তর দেয়নি, পরের দিন দেখা হয়েছে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন একটু আস্তে আস্তে মুখ লড়াইছে, এরপরে দেখবেন একটু জোরে সালাম উত্তর দিছে, এরপরে দেখবেন আপনার সাথে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সালামের বরকত। আল্লাহ রসুল বলেছেন এই জন্য শত্রুতা থাকবে, একটা সমাজে অনেক কিছু থাকবে, আমরা এটাকে যদি মোকাবেলা করতে হয় তাহলে ক্বালু সালামা, আপনাকে সালাম দিতে হবে, উত্তম আদর্শ উত্তম কথাবার্তা দিয়ে এর মোকাবেলা করতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আল্লাহ রসুল বলেছেন সমাজে তোমরা বসবাস করো, যদি সমাজে যদি শান্তি চাও দেখা হওয়ার সাথে সাথে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম দিন উত্তর দেয়নি, পরের দিন দেখা হয়েছে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন একটু আস্তে আস্তে মুখ লড়াইছে, এরপরে দেখবেন একটু জোরে সালাম উত্তর দিছে, এরপরে দেখবেন আপনার সাথে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সালামের বরকত। আল্লাহ রসুল বলেছেন এই জন্য শত্রুতা থাকবে, একটা সমাজে অনেক কিছু থাকবে, আমরা এটাকে যদি মোকাবেলা করতে হয় তাহলে ক্বালু সালামা, আপনাকে সালাম দিতে হবে, উত্তম আদর্শ উত্তম কথাবার্তা দিয়ে এর মোকাবেলা করতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আল্লাহ রসুল বলেছেন